সায়েন্সের কিভাবে কাজ করে আমি বলি। আপনারা বিভিন্ন ধরনের সামনে অ্যালগরিদম পাবেন, ওকে, সর্টিং পাবেন, বিভিন্ন ধরনের মেকানিজম পাবেন। এটা আমাদের কম্পিউটার ম্যাথমেটিক্যালি কিভাবে সলভ করতেছে, কিভাবে সে আগাচ্ছে, এটার ম্যাথমেটিক ভার্সনটাই কি ডিসক্রিট। তার মানে আপনি কম্পিউটার কিভাবে কম্পিউট করতেছে বা সে কিভাবে ক্যালকুলেশন করে সত্য মিথ্যার মাধ্যমে সে কিভাবে তুলে ধরতেছে বা এটা থিওরিটিক্যাল যে আপনার মেকানিজমটা, এটাই আপনার এই ম্যাথমেটিক্স, ডিসক্রিট ম্যাথমেটিক্স এই কোর্সটাতে তুলে ধরবো। ওকে, তো আমাদের এখানে আমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন থাকবে? মিডে থাকবে হলো আপনার 30, ফাইনালে থাকবে কত 40, অ্যাটেন্ডেন্স থাকবে 10, প্রেজেন্টেশনে থাকবে হলো 10, আর হলো সিটি বা ক্লাস টেস্ট যেটাই বলেন বা কুইজ বলেন এটা থাকবে 10। ইন টোটাল আসে 100। আচ্ছা, ইন টোটাল আসে 100। ওকে, এটা দেওয়া আছে, বাট আমি এখানে সিটির সাথে এখানে আমি মার্চ করার ট্রাই করব। ওকে, যে অ্যাসাইনমেন্ট এন্ড প্রেজেন্টেশন দুইটার কম্বাইন্ড ফুল রেজাল্ট হবে কি আপনার 10। ওকে, এখন কথা হলো এই সিটিতে যে আমি সিটি পুরো সেমিস্টারে কয়টা নিব আর অ্যাকচুয়ালি কি হবে রেজাল্ট বা কিভাবে কি করব। সিটি নেওয়ার নিয়ম হলো পুরো সেমিস্টারে দুইটা, মিডে একটা আর কি ফাইনালে একটা। বাট আমি মোস্ট প্রবলি দুইটা না নিয়ে আমি নিব হলো 4টা। ওকে, কেন 4টা নিব? মোস্ট প্রবলি কারণ এখন আপনারা যদি দুইটা নিতে বলেন দুইটা নিব। কেন 4টা নেব এটা আমি একটা রিজন বলি। কারণ হলো কারো কুইজ এখানে আপনার একটা খারাপ হতে পারে, তখন আমি কি করব? বেস্ট ওয়ান কাউন্ট করব। বেস্ট ওয়ান তো বুঝছেন যে মিডে ধরেন দুইটা কুইজ দিলেন, এর মধ্যে যেটা আপনারা সবচেয়ে ভালো ধরেন একটাতে পাইলেন হলো 1 আর একটাতে পাইলেন হলো আপনার 9, তাহলে আমি কোনটা নিব? 9। আবার ফাইনালও একই জিনিস, ফাইনালে আমি কি করব? দুইটা নিব, একটাতে আপনি পাইলেন 10 আর একটাতে আপনি পাইলেন 9, তাহলে কোনটা নিব? 10। তারপর এই দুইটাকে আমি কনভার্ট করব 10। ওকে, এখন দুইটাও নিতে পারি। এখন আপনাদের এটা আপনাদের উপর যে দুইটা নিলে, এখন দুইটা কেন নিব না? কারণ আপনাদের স্কোপ কমে যাবে। আপনারা ধরেন মিডে একটাতে খারাপ হইতেই পারে, স্বাভাবিক, প্রথমে একটাতে খারাপ হইতে পারে, তো ওটার ব্যাকআপ দেওয়ার জন্য আপনারা আরেকটা কুইজ দিতে পারেন। এখন বলেন দুইটাতে যাব না 4টাতে যাব? 4টা ওকে? কে কে 4টার সাথে ওকে নাই হাত তুলে তো বলেন কেন ওকে না? স্যার মানে আপনি আর নাটা বাস্তব আপনাকে দিবেন না। আচ্ছা, 4টার সাথে ওকে তো সবাই? জি স্যার ওকে। তাহলে 4টার সাথে ওকে থাকলে আমি এখানে 4টা নিব। 4টা দিলে হবে কি আপনাদের এমন হতে পারে যে আপনাদের বেশি কুইজ দিলে হবে কি মিডেও আপনার কিছু কোশ্চেন ওই ধাঁচের আসতে পারে, তাহলে এটা আপনাদের আরো বেশি সুবিধা হবে। ওকে ওকে, এই জিনিসটা হলো আপনাদের ট্রাম্পটা এই দুটো। ওকে, আপনারা যদি যে শুধু পাশের চিন্তা আসেন বা যে শুধু ভালো রেজাল্টের চিন্তা আসেন বা যাই করেন, আপনাদের ট্রাম্প কার্ড হলো এই দুটো। আপনারা এই দুইটা ভালো মতো দিবেন, আমি চোখ বন্ধ করে আপনাদের ফুল মার্কস দিয়ে দেব। ইভেন্চুয়ালি আমি অ্যাটেন্ডেন্স আমি এমনি কনসিডার করে দিল 75%, মানে আপনার 75% এর মধ্যে অ্যাটেন্ডেন্স থাকলে আপনার তো যেটা নিয়ম, আমি 10 এ 10 75 পর্যন্ত দেওয়ার ট্রাই করি, 75 পর্যন্ত দেওয়ার ট্রাই করি, বাট এর নিচে আমি কনসিডার করি 70% পর্যন্ত কনসিডার করি। মানে আপনি একটা ক্লাস এক্সিলেন্টলি মিস যাইতে পারে পরবর্তীতে, তো 70% অবধি আমি 10 এ 10 দেওয়ার ট্রাই করি। ওকে, তো অ্যাট লিস্ট যদি 10টা ক্লাস হয় আপনারা ট্রাই করেন 7টা ক্লাস অ্যাটেন্ড করার মিনিমাম। ওকে, মানে হিসাবে সুবিধা হয়, মানে 20টা ক্লাস হলে আপনার ওই অনুযায়ী আসার ট্রাই করেন। এখন ফ্যাক্ট হলো আপনারা যদি সবগুলা ক্লাস অ্যাটেন্ড করেন তাহলে এখানে আপনার মেইনলি আপনার 10 এ 10 আপনি এনশিওর করতে পারবেন। কারণ আমি ক্লাসে যাই পড়াবো হয়তোবা 10% তো কিছু ক্রিয়েটিভ থাকবে, বাট ক্লাসে যাই পড়াবো সেগুলা 90%। ওকে, সো আপনারা এইখানে 10 এ 10 পাইতে চাইলে এই আপনাদের অ্যাটেন্ডেন্সটা আপনারা কমপ্লিট করার ট্রাই করবেন। ওকে, আচ্ছা, মিড এন্ড ফাইনাল এই দুইটা নিয়ে আমি আগে কিছু কথা বললাম। মিড এন্ড ফাইনালে আপনাদের
ফার্স্ট অফ অল মিড এন্ড ফাইনালে কেউ যদি ভালো রেজাল্ট করতে চান, আমি তাদের টার্গেট করে বলতেছি, যদি ভালো রেজাল্ট করতে চান আমি আবারও বলবো আমার এখানে সবগুলা ক্লাস নট ফর দ্য অ্যাটেন্ডেন্স। আপনি ক্লাস করার জন্য আসেন, আপনি ক্লাসের মধ্যেই বুঝে যাবেন যে পরীক্ষাতে কি আসবে। ওকে, কারণ কোশ্চেন যেহেতু আমি করবো তো আমি বুঝবো যে আপনাদের আমি কি পড়াইছি বা সামনে কি করবো সব মিলে আমি বুঝবো। তো আপনারা যদি এটা সম্পূর্ণটা থাকতে পারেন বা দুই একটা মিস করার সমস্যা নাই। আপনাদের এখানে প্রায় 30তে আপনাদের 20 প্লাস আর মানে 30 প্লাস এখানে আপনার মোটামুটি ইনশিওর থাকে। কারণ কিছু কিছু মার্ক আছে এখানে আপনার ধরেন 40-এর মধ্যে 25 মার্ক আপনারা এই যে ক্লাসের পড়াইতেছি এখান থেকে হয়তো বা ডিরেক্ট আসতে পারে, কিন্তু বাকি 15 মার্কের মধ্যে তো অবভিয়াসলি আমার তো একটা রেঞ্জ করতে হবে যে এখন ওই ট্রিকি কোশ্চেন যদি কেউ সলভ করতে পারে বা যদি ট্রিকি কোশ্চেন সলভ না করতে পারে a প্লাস a এগুলোর তো একটা ফ্যাক্ট আছে, তাই না? তো বাকি 15 মার্কসের মধ্যে আমি যতটুকু প্যাচানো না এটাকে বলে অ্যাকচুয়ালি ট্রিকি করার ট্রাই করব। ওকে, এই তো একদম খোলা হিসাব। আর এইখানে আপনি রেগুলার ক্লাস করলে যারা শুধু পাশের চিন্তা আসছে রেগুলার ক্লাস করলে ইনশাআল্লাহ পাস করবে, কারণ আমি ক্লাসের মধ্যে যা পড়াই পাস মার্ক ওই পর্যন্ত আপনি পেয়ে যাবেন, ইভেন্চুয়ালি বেটার দেন। ওকে, ফাইনাল একই কথা। তো আমাকে এখন বলেন এই 100 মার্কের মধ্যে কোনো প্রবলেম আছে? ওকে, এখন কিছু সতর্কীকরণ বার্তা। আপনাদের যদি কোনো প্রবলেম থাকে মিড আর ফাইনাল রেজাল্ট গ্রেড সাবমিট করার পর আইসা স্যার আমার তো বিয়ে হয়ে গেছিল বা আমার তো আমি ঘুমায় গেছিলাম স্যার পুরো সেমিস্টার, স্যার আমি মাত্র উঠলাম আমি আমাকে উঠাই, তো এইসব কথাবার্তা বললে আমি রেজাল্টটা করতে অ্যালাউ করবো। ওকে, আমি যেই টাইম ডেট প্ল্যানটা দিব, ধরেন আমি বলছি যেটা 29 তারিখ, ধরেন আমি আপনাদের খুব বড় টাইমই দিব, ধরেন কোনো একটা কিছু জমা দিতে বললাম। ওকে, 29 তারিখে আপনাদের বললাম যে এটা জমা দেবেন। 29 তারিখ মিন্স আপনাদের আমি এইটা মিনিমাম 20 দিন আগে বলে দেবো 29 তারিখ আর 15 দিন আগে, 15 থেকে 20 দিন আগে বলে দেবো যে ডেডলাইন এইটা, কিন্তু এইটা ক্রস করলে আমি আর সেটা নিব না। এখন এটা আপনাদের প্রতি স্ট্রিক্ট না, আপনাদের পাঞ্চুয়ালিটি বাড়ানোর জন্য, কারণ আমি এই সেমিস্টারে অনেক কিছু পাইছি যেগুলো টলারেট করার মতো। ওকে, সো আপনাদের মিনিমাম পাঞ্চুয়ালিটি মেইনটেইন করার জন্য আমি হয়তোবা অনেক আগে বলে দিব, কিন্তু ডেডলাইন ইজ ডেডলাইন। আর সবগুলো আপডেট আপনারা পাবেন কিসের? নোটিশ গ্রুপে পাবেন। আর ফাইল আপলোড হয়ে গেলে ইআরপিতে প্রতিদিন চেক করবেন, মানে আসলে আপনার ফেসবুকে একবার করে স্ক্রল করেন, ইআরপিতে একবার কোর্স ম্যাটেরিয়ালের ঢুকে দেখবেন যে কোনো ফাইল আপলোড হয়েছে নাকি বা কোনো কিছু দেওয়া আছে নাকি। আর যদি একান্ত ইম্পর্টেন্ট কোনো কিছু আমি ইআরপিতে আপলোড দিই, আমি এটা নোটিশ দিয়ে দিই। ধরেন আপনাদের পরীক্ষার আগে ধরেন কোনো আমি কিছু বলে দিলাম যে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, তখন ওগুলো যদি আপলোড দিই বা অ্যাসাইনমেন্টের যদি আমি কোশ্চেন আপলোড দিই ওগুলো আমি বলে দেবো। আর এমনি লেকচার স্লাইড আমি ক্যাজুয়ালি আপলোড করতে থাকবো, আপনারা ক্লাস শেষে 1-2 দিনের মধ্যে পেয়ে যাবেন। ওকে, আপাতত এই দিক নির্দেশনা আর 100 মার্কের মধ্যে কোনো প্রবলেম আছে কারণ? শিওর? ওকে, এখন আসি হলো সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট জিনিসটা কাজ করবে। আমি আগের ক্লাসেও বলছি, এখনো বলি, এই কোর্সটা যারা ম্যাথ করতে পছন্দ করে তাদের জন্য অনেক ইজি হবে, যারা পছন্দ করেন না ম্যাথ তাদের জন্য আমি ইজি বানানোর ট্রাই করব যতটুকু পারি আমি। ওকে, এখন এখানে কথা হলো যে আপনাদের ওই এইটা বলতে তো কিছু একটা আছে, যদি এটা বলতে তো কিছু একটা আছে, তাই না? আপনারা যদি এটা মেইনটেইন করতে চান, আমি ক্লাস শেষে ধরেন, ক্লাস শেষে বলতে কি আপনাদের সাথে তো আমার ডিসক্রিট ম্যাথে কয়দিন পর পর দেখা হবে? কত সপ্তাহে 2 দিন না, ধরেন আমি 3 দিনের একটা গ্যাপ বা 2 দিনের একটা গ্যাপ বললাম। আমি আপনাদের পুরা এই 2 সেমিস্টারে ছোট ছোট কিছু হোমওয়ার্ক টাইপ দিব, জাস্ট আমাকে যদি আপনারা দেখাইতে পারেন, অবভিয়াসলি আমার গুড বুকে নাম থাকবে, ইজন্ট ইট? তাই না? খুব প্যারাওয়ালা না যে এইটা বসে আইনস্টাইন লেভেলে চিন্তা করতে হবে এমন না। আপনারা হোমওয়ার্ক আমি জাস্ট পরের ক্লাসে আমাকে দেখাবেন জাস্ট ভুল সঠিক পরে দেখাইলে অলরেডি আমি দেখাইলে বুঝবো যে ওকে আপনি ট্রাই করতেছেন। কারণ দেখেন এট এ টাইম আমি আপনারা, এটা একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট, আপনি ক্লাসে মনোযোগ থাকেন কিন্তু বাসায় টাইম দেন না, এটা কিন্তু গুড বুকে নাম দেওয়ার মতো কোনো কিছু। সো অ্যাটলিস্ট আমার হোমওয়ার্কগুলো জাস্ট আসে না যে ক্যাজুয়ালি আধা ঘন্টা লাগবে, ম্যাক্স আধা ঘন্টা 45 মিনিট টাইম দিয়ে করে ফেলবেন, দেখবেন যে পরীক্ষার জন্য হেল্প হবে, সিটির জন্য হেল্প হবে। ওই যে আমি বললাম না
এই 10 দিনের মধ্যে থাকেন, আপনি 10 দিনের ক্লাস অ্যাটেন্ড করেন তাহলে বুঝবেন। সো আপাতত এইটুকুই বলবো যে এইচডব্লিউ গুলো একটু মেইনটেইন করার ট্রাই করবেন। দেখবেন আমি এইচডব্লিউ অনেক কিছু আপনাদের বুঝাইও দিছি বা পুরাটাই বুঝাই দিছি, আপনারা জাস্ট বাসায় বসে এটা প্র্যাকটিসের জন্য আমি আবারও দিলাম। ওকে, কারণ ম্যাথস জিনিসটা এরকম, ম্যাথস দেখলে আসলে মনে হবে কি যে আচ্ছা এটা তো সবই পারে, কিন্তু সত্যি কথা বলতে আপনি পরীক্ষার হলে বসার পর আপনি খুব সাফোকেটেড ফিল করবেন যে আমি পারি, একটু দেখলে পারতাম, একটু করলে পারতাম। এটা আমার সাথে হয়েছে, আমার নিজের সাথে হয়েছে দেখে আমি আপনাদের বলতেছি। ওকে, সো আমার সাথে যা যা হয়েছে হোপফুলি আপনারাও এখন ওই লেভেলে আছেন। এগুলা যাতে না হয় এই জন্য আমি ওগুলা যাতে না হয় ওগুলো ওভারকামের জন্য ট্রাই করি। আর কোনো ক্ষেত্রে একটা জিনিস আমি পড়া শুরু করার আগেও বলবো, শেষ করার সময়ও বলবো যে কখনো নিজেকে একটুও ছোট মনে করবেন না কোনো ক্ষেত্রে। ওকে, আপনি হয়তো বা কোনো একটা পড়ার ক্ষেত্রে আপনি কম পারেন, বাট আপনার হয়তো বা অন্যদিকে একটা পজিটিভিটি বা অন্যদিকে কোনো একটা স্কিলস আছে যে জিনিসটা আপনাকে অন্যদের থেকে আগায় দেয়। ওকে, এক জিনিস হলো নিজেকে একদম ছোট ভাবা যাবে না, নিজেকে একদম বড় ভাবা যাবে না। ওকে, কারণ আপনার চেয়ে আপনি যত বেটার করবেন তার থেকে বেটার দুনিয়াতে আছে, আর আপনি যত খারাপ করবেন তার থেকেও ভালো আছে, তার মানে তার থেকেও খারাপ আছে। তার মানে আপনি কখনো ওইটুক মাইন্ডসেট নিয়ে চলবেন না যে আমি আসলে কোথায় আছি, মানুষ তো এই জায়গায় আছে, আসলে কিছুই না, সম্পূর্ণ ফ্যাক্টর হলো নিজের উপর, আর কিছুই না। সো আমি আপনাকে এইটুকুই, আপনাদের সবাইকে এইটুকুই রিকোয়েস্ট করবো, যে জায়গা থেকে আসছেন, যে যাই করছেন, যে যেইটাই করে আসছেন, ফরগেট অ্যাবাউট ইট। ওকে, আমি জাস্ট এইটুকুই বলবো যে আপনারা প্রত্যেকের জায়গা থেকে বেস্ট, হয়তোবা কোনো একটা দিক থেকে কম বেস্ট, কোনো একটা থেকে বেশি বেস্ট, কোনো একটা দিক থেকে আপনি ঘাটটা নেমে করে আপনি বা অলস দেখায় আপনি আপনার কোনো কিছু করেন নাই, বাট দিন শেষে আপনি কোনো একটা জায়গা থেকে বেস্ট, এইটুকু আমি বিলিভ করি। ওকে, সো আপনাদের এই জন্য আমি বারবার বলি যে প্র্যাকটিস করতে, কারণ আমি জানি আপনারা কোনো একটা থেকে জায়গায় বেস্ট, এইসব দিকে মন দেন না দেখে এইসব জায়গাতে আপনাদের আটকা পড়ে যায় আর কি আপনারা, বা এক্সটার্নাল অনেক ইস্যু থাকতে পারে। বাট এই জন্যই আমি এই প্র্যাকটিসের থিমটা আনছি যে আপনারা যদি ম্যাথ জিনিসটা ওপি জিনিসটা অন্যরকম প্র্যাকটিস, ওটা ওই ক্লাসে আমি কথা বলবো, বাট এইখানে আমি পুরাটা চাচ্ছি যে আপনারা ম্যাথ জিনিসটাতে যাতে আপনার আমি অ্যাটলিস্ট এক্সপেক্ট করি যে আপনাদের এই ক্লাসে যারা আছে আমি যাতে আপনাদের অ্যাটলিস্ট সবাইকে বি থেকে এ প্লাস পর্যন্ত দিতে পারি, বি থেকে এ প্লাস পর্যন্ত, কাউকে যাতে ওই যে আছে না গ্রেস বোনাসের জন্য দাঁড়ানো লাগে না। ওকে, এমন মার্ক পান যাতে আমার খোঁজা লাগে যে কোথায় কাটা যায়। ওকে, আপনারা এইটুক আমাকে আপনারা এই কয়জন, কারণ ক্লাসে এনরোল অনেকে আছে, বাট আপনারা যেহেতু আসছেন অ্যাটলিস্ট আমি ফিল করি যে আপনারা পারেন আর না পারেন, বুঝেন বা না বুঝেন, অ্যাটলিস্ট একটু হইলেও আপনাদের ইচ্ছা আছে যাই ক্লাসটা কইরা আসি, দেখে আসি। তো এইটুক দিক থেকে আমার আশা হলো আপনাদের আমি সবাইকে যাতে বি থেকে এ প্লাসের মধ্যে আমি গ্রেড দিতে পারি। ওকে, কাউকে যাতে আমি এর থেকে কম না দিতে পারি, এটা আমার পার্সোনাল এক্সপেকটেশন, বাকিটা আপনাদের পারফরমেন্সের উপর ডিল করবো। ওকে, তো আপাতত এই জিনিস ডিসক্রিট ম্যাথ কি বুঝছেন, আমার সামনে কেন এটা সিএস এর দরকার এটাও বুঝছেন, আমার সামনের প্ল্যান কি সেটাও বুঝছেন। ওকে, ইভেন্টুয়ালি আমি কিভাবে আগাবো সেটাও বুঝছেন, আমি আপনাদের একদম ক্লিয়ার করে দেখাইছি। ওকে, কনসিডারেশনও বলছি যে কোথায় কোথায় করবো না, কোথায় কোথায় করবো, সবই বলা হয়ে গেছে। সো এইটুক জিনিস মেইনটেইন করেন, বাকিটা হয়তো বা হয়ে যাবে, কোর্সের সাথে সাথে হয়ে যাবে। আর আবারও বলতেছি, আগের ক্লাসে বলছি যে আপনি যদি এক মানে ডিসক্রিট ম্যাথ কাকে বলে, কেউ যদি এই কাকে ওয়ার্ডটাও না বুঝেন আমাকে আস্ক করবেন, আমি আপনাদের বুঝাই দেবো। ওকে, ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে, তাহলে শুরু করি। আচ্ছা, ডিসক্রিট ম্যাথের না অনেকগুলো পার্ট আছে জানেন। আচ্ছা, সবাই একটু খাতা কলম বের করে রাখেন, সবাই নিচে রেখে। আচ্ছা, আমি কোনো প্যারা দিয়ে বানাইছি আপনাদের এই কারিকুলাম বুঝার, কিছু প্রেশার আছে। ওকে, সবাই একটু খাতা কলম বের করেন। ওকে, ওকে, আমাদের ডিসক্রিট ম্যাথের হ্যালো হ্যালো ডোরিমনের পকেট থেকে পান্নাই খাতা আনেনি? হ্যাঁ,
ডিসক্রিট ম্যাথমেটিক্সে কথাটা শুনলে আপনি কি বুঝতেছেন? এখানে অনেকগুলো কিসের টার্ম থাকবে? ম্যাথ টার্ম থাকবে। তো ম্যাথ টার্ম থাকার জন্য আমাদের কিছু রিভাইজ বা কিছু বেসিক ফরম্যাট আমরা ভুলা যেতেই পারি। যেমন অনেক কিছু ছিল আমাদের, স্টেট ছিল, ভেন চিত্র ছিল, ফাংশন ছিল, অনেক কিছু আমাদের মানে মনে নাও থাকতে পারে, কিন্তু এগুলার উপর অ্যাকচুয়ালি ডিসক্রিট ম্যাথমেটিক্স দাঁড়ায় আছে। সো আগে আমরা ট্রাই করব ওই টাইপের বেসিক জিনিসগুলো করতে। আজকের টপিক একদম ইজি, সেটা কি ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম। ওকে, মিস্টার ভেন এটা তৈরি করছে, তার নাম অনুযায়ী এটা হয়েছে। এই চিত্রটা সবার পরিচিত লাগতেছে না? ওকে, এখানে ইংলিশে কি বলছে যে a Venn diagram is a widely used diagram style that shows the logical relation between set. ওকে, এখন এখানে অনেক সুন্দর করে বলছে, আমি এখন যদি বাংলা ভাবে বলি এবং খুব ক্যাজুয়াল ভাষায় বলি যে এই ভেন চিত্র হলো অনেকগুলা ম্যাথমেটিক্যাল রিলেশনের জন্য ব্যবহার করা। শেষ। এখন আপনি এটা পরীক্ষার খাতায় যতটুকু ইংলিশে পারেন এটাই লিখবেন। আমাকে বুঝাইতে পারলেই হইল যে ওকে আমি স্যার এটা বুঝছি। আবার এটা বললে না ভেন চিত্র ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড, এগুলা বলতে হবে এন্ড ইট ইজ সো ইম্পর্টেন্ট ফর ডিসক্রিট ম্যাথ, এগুলা দিয়ে না অ্যাট লিস্ট। ওকে, এখানে কি বলছে যে এটা যদি আমি ক্লিয়ারলি বাংলা ডেসক্রাইব করি, যে বলছে ভেন ডায়াগ্রাম হলো এমন একটা ওয়াইডলি ইউজ কেন বলছে জানেন? কারণ এই ডায়াগ্রাম অ্যাকচুয়ালি সব ক্ষেত্রে লাগে, সব ক্ষেত্রে। আপনি এআই বলেন বা আপনি যদি ডেভেলপমেন্ট সাইডেও যান, আপনি বিভিন্ন ধরনের ট্রি তৈরি করবেন, তখন আপনি বুঝবেন যে যেমন আপনাকে আমি দেখাই, এই হলো আমার পুরাটা ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টের মধ্যে একটা পার্ট কি সিএসসি, এই সিএসসি এর মধ্যে আপনারা একটা বিগ পার্ট, আর তার আন্ডারে কি আছে টিচার্স, তাই না? দেখেন সম্পূর্ণটা আপনি কিন্তু ভেন চিত্রের সাথে বলতে পারেন। এখন দেখেন ডিপার্টমেন্ট কি শুধু সিএসসি আছে? তার সাথে আছে বিবিএ। এখন দেখেন সিএসসি আর বিবিএ এর মধ্যে কিছু কমন কোর্স আছে না? দেখছেন? আপনি কিন্তু ইচ এন্ড এভরি কেসে আপনি এই ভেন চিত্রটা পাবেন। সো ভেন চিত্র কি একটা ওয়াইডলি ইউজড ডায়াগ্রাম বা ডায়াগ্রাম স্টাইল যেটা লজিক্যাল রিলেশন মেইনটেইন করে। লজিক্যাল রিলেশন কিভাবে মেইনটেইন করে তো বুঝছেন, যে আমাদের মধ্যে কমন কিছু পার্টও থাকতে পারে, আনকমন কিছু পার্টও থাকতে পারে, বা একটা ডাটা সেটও থাকতে পারে, ওইটার উপর আমরা ডিপেন্ড করে সম্পূর্ণটা তৈরি করি। ওকে, মেইনলি ভেন চিত্রটা ডিপেন্ড করে সেটের উপর। এখন বলেন সেট কার কার মনে আছে? বলেন তো একটু। সেটের ব্যাপারে পারি, আরে ম্যাথ তো পারেন কি, এটা তো আগে বলবেন। কালেকশন অফ এলিমেন্টস। হ্যাঁ হ্যাঁ, কি কালেকশন অফ এলিমেন্টস। গুড, এই তো কালেকশন অফ এলিমেন্টস। তাহলে আমাকে বলেন তো সেটের সাথে আপনি সি++ এর কোন একটা জিনিসের কি মিল পাচ্ছেন? রিলেশনাল অপারেটর, ওই ম্যাথমেটিক্যাল অপারেটর বলতে হবে। অ্যারে নাম শুনছেন? অ্যারে কি সেট অফ সেম কাইন্ড অফ এলিমেন্ট। দেখছেন আমরা আসলে সিএসসি এর সাথে না মানে ম্যাথসটাকে কখনো মিলাইতে পারি না। ইভেন্চুয়ালি না আমার টাইমে হইছে যে ম্যাথ কেন করতেছি, এখানে তো কোড, বাট ইট ইজ অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্ট। আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি কি রিমোটে নিয়ে আসছেন? দেখেন অ্যারের সাথে আপনি কার মিল পাইছেন? সেট। তার মানে কি আপনি ভেন ডায়াগ্রামের সাথে কিসের মিল পাবেন? অ্যারের মিল পাবেন। এখন দেখেন সেটের কথা চিন্তা করেন, সেট কি আপনার একটা কালেকশন অফ ডাটা, তাই না? সেই ডাটাগুলো এখন সেট কি একটা থাকতে পারে না একাধিক থাকতে পারে? একাধিক থাকতে পারে। এখন আপনি একটা চিন্তা করেন, আমাদের হিউম্যান ব্রেন কোনটা ভালো বুঝতে পারে, নাম্বারস অর ডায়াগ্রাম? ডায়াগ্রাম অবভিয়াসলি। এখন আমি আপনাকে যদি সুন্দর মতো বলি যে এখন যদি মুখ দিয়া বলতে থাকি যে আমার সামনে একটা নদী আছে, পিছন থেকে সূর্য উঠছে, এরপর সামনে কুড়ে ঘর আছে, আপনার চিন্তা করতে প্রসেস করতে হচ্ছে। কিন্তু এখন আমি সুন্দর মতো যদি এই জিনিসটাই সামনে তুলে ধরি, আপনাদের ইজিলি ক্যাপচার করবে না। দুইটাই কিন্তু আপনাদের ব্রেন চালাতে হচ্ছে, কিন্তু একটাতে আপনার প্রসেস করতে হচ্ছে। সো আমরা নাম্বারের চেয়ে বেশি আমরা কি বুঝি? ডায়াগ্রাম। এই জন্য দেখবেন যে আমাদের নাম্বারের মাঝখানে মাঝে মাঝে অনেকগুলো নাম্বার দেওয়ার পর একটা টান থাকে, যেটা আমাদের চোখ মানে ধাঁধা না খায়। দেখবেন যে 01 সামথিং এর পর একটা ছোট টান আছে, তারপর আবার যাতে আমরা পেঁচায় না যাই। ওকে, এ থেকে কি বুঝলাম যে মানুষ নাম্বারটা খুব কম ইউটিলাইজ করতে পারে।
তো এই জন্য ভেন ডায়াগ্রাম আছে, যে আমরা যদি ভেন ডায়াগ্রাম দেখলেই বুঝতে পারি। তো আমাদের অনেক ধরনের অপারেশন আছে না ভেন চিত্রের উপর। ওকে, আমাদের অনেক ধরনের অপারেশন আছে। আমি একটু আগে আপনাদের কি বললাম, কোনো কিছু কমন থাকতে পারে, কোনো কিছু আনকমন থাকতে পারে, আবার সব মিলিয়ে থাকতে পারে, তাই না? যেমন আমি যদি এখন আপনাদের একটা কথা বলি, আপনাদের এই ক্লাসে ধরেন রোল 1 থেকে 6 পর্যন্ত আছে ধরেন, ওকে? এর মধ্যে ছেলে হলো 1 3 4 6 আর মেয়ে হলো 2 4 2 আর 5 2 আর 5। ওকে, খেয়াল করেন একটা জিনিস, খেয়াল করেন। এখন আমি যদি আপনাদের বলি ক্লাসে স্টুডেন্ট কয়জন, 6 কিভাবে বুঝতেছেন? এই দুইটা একসাথে মিলেই না বুঝতেছেন? হ্যাঁ, ওকে। এখন আমি যদি একটা হিসাব করি যে আচ্ছা আমাদের দুইজনের মধ্যে, আমাদের এই রোলগুলোর মধ্যে আমরা চিন্তা করতেছি যে আমরা কি ভুলে একটা ছেলে আর একটা মেয়েকে একই রোল দেয়া ফেলেছি, এটা কিভাবে চেক করব? কমন আছে নাকি কোনো মার্কস, এটা দেখবো না। আর এই কমনটা কি দিয়ে দেখা হয়? এটা হলো ইউনিয়ন, এটা ইউনিয়ন। কিভাবে বুঝবেন? দেখতে ইউ এর মতো ইউনিয়ন, ওকে? ইন্টারসেক্ট মানে কি? উল্টা। এখন খেয়াল করেন, দেখেন এখানে কোনো কমন নাই, তাই না? এ আর বি এর মধ্যে কোনো কমন আছে? তার মানে আমাদের প্রসেস ঠিক আছে, তার মানে আমরা কোনো রিডান্ডেন্ট আইডি দিই। এইটুকু কি বুঝছেন? এইটুকু পর্যন্ত কি সবাই ক্লিয়ার? এই জিনিসটাই যদি আমরা ব্রেন চিত্রের মাধ্যমে প্রকাশ করতে চাই, দেখেন এই পুরো জিনিসটা দেখতে এরকম হবে। এ, এটা বি, এটা হবে এ ইন্টারসেক্ট বি, আর এই পুরাটা হবে কি? এ ইউনিয়ন বি, আর পুরাটার মধ্যে থাকবে হলো ইউ। এটাই না এরকম? ক্লিয়ার? বুঝতে পারছেন? ওকে। এখন এটার অনেক কমপ্লেক্স ফরম্যাটও আছে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা দেখেন তো সবাই, এটা দিকে দেখেন। এখানে কয়টা কম্পোনেন্ট আছে? তিনটা, ওকে? এ, বি এন্ড সি, ওকে? খেয়াল করেন, আপনি যদি এই পার্টটার দিকে খেয়াল করেন, এখন আমরা একদম স্পেসিফাই করে আসবো। চলেন এই জিনিসটা বুঝে নিই। এই জিনিসটা বুঝলে আপনাদের ম্যাথ অর্ধেক সলভ হয়ে যাবে। সামনে আমি যে কটা ম্যাথ করাইতে চাবো, ওকে? চলেন দেখি। এখানে আছে কি আপনার এ, এখানে কি আছে আমার বি, এখানে কি আছে আমার সি। খেয়াল করো, এই যে এই পার্টটার কথা যদি আমরা বলি, এই পার্টে কে কে কমন আছে? সি আছে, এইটুকুর মধ্যে জাস্ট এইটুকু নাই না? তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এ ইন্টারসেক্ট বি বলতে পারি না? ওকে, এইটাই ক্ষেত্রে চলে আসে। এখানে কি কি কমন পাচ্ছি আমরা? জাস্ট এইটুকু বি ইন্টারসেক্ট সি, জাস্ট এইটুকু এ ইন্টারসেক্ট সি। কিন্তু এই পার্টটা দেখেন, এই পার্টটাতে কি এ বি সি তিনটাই করতে হবে, তাই এইখানে আমরা দিব এ ইন্টারসেক্ট বি ইন্টারসেক্ট সি। এই জিনিসটাই সে এখানে বলছে। এটুকু কি ক্লিয়ার? এটুকু কি সবাই ক্লিয়ার? আচ্ছা, এই জিনিসটা সবাই খাতায় তুলে, আমি পড়ানোর আগে কোনো কথা চিন্তা না করে আগে খাতায় তুলে। এই যে এই যে কয়টা লাইন আছে তুলেন, তারপর আমি বলতেছি। ওহো, তার নষ্ট ছিল দূরে কেটে
দেয় এখানে একটা এক্সট্রা ব্র্যাকেট পড়ে গেছে, এটাকে উঠে আপনাদের সাথে তো আমার কালকেও ক্লাস আছে না? সিস্টেম ম্যাথ ক্লাস আছে না? এইটা আর সকালবেলা কি ল্যাব আছে? তাড়াতাড়ি সবাই উঠান, ফাস্ট শেষ করেন। শেষ সবার? ওকে, এখন সবাই খেয়াল করেন, এটাকে বলে নাম্বার অফ। এই n এর মধ্যে কিছু থাকা মানে কি নাম্বার অফ। এখন আমি যদি বলি নাম্বার অফ a দ্বারা কি বুঝবেন? এর মধ্যে কয়টা কি আছে আর কি। যেমন এখানে আমি a a সেটের মধ্যে, ওই যে মনে আছে a সেটের মধ্যে 4 জন দিছিলাম, 1 3 এরকম করে 4 জন ছিল, তাহলে নাম্বার অফ a কি হবে? 4। নাম্বার অফ b 2। বুঝতে পারতেছেন? এখন নাম্বার অফ a, ওইখানে মনে আছে যে a ইউনিয়ন b সবাই ছিল, তার মানে কত? নাম্বার অফ 6। তারপর দেখেন, ও সরি এটা, ওকে। তারপর আবার খেয়াল করেন, যদি আমি এইটা বলতাম তাহলে কত আসবে? 0 না? কমন কি কিছু ছিল? মনে আছে আপনার আগের উদাহরণটা? কমন কি কিছু ছিল ওটার মধ্যে? না, ছিল না, তার মানে 0। এই জিনিসগুলো বুঝতেছেন তো যে নাম্বার অফ বোঝায়, ওকে। কেউ কনফিউশনে থাকলে বলবেন, ওকে। এখন খেয়াল করেন এখানে কি বলছে, a নাম্বার অফ a ইউনিয়ন b দ্বারা কি বোঝাচ্ছে যে ওটার মধ্যে আইদার a সেট অথবা b সেটের মধ্যে কি কি বা কয়টা উপাদান আছে। কি বললাম বুঝছেন? আইদার a সেট অর b সেটের মধ্যে কয়টা উপাদান আছে। আর ইন্টারসেট দ্বারা বোঝাচ্ছে যে বোথ মানে a আর b দুইটার মধ্যে কয়টা কি আছে। এটা কি বুঝছেন? এইটুকু বাংলা তো বুঝছেন, তাই না? তো এখান থেকে আপনার এই সূত্রটা আসে। এই সূত্রটা মনে রাখার ইজি টেকনিক আমি আগে বলে দিই। যদি দুইটা এলিমেন্ট থাকে তাহলে করবেন কি, আগে আলাদা আলাদা তাদের কি করবেন, নাম্বার অফ বের করে তারপর যোগ করবেন, এরপর তাদের যে কমন আছে, কমন মানে ইন্টারসেক্টটা আছে সেটা বিয়োগ করে দেবেন। এখন তিনটা এলিমেন্টে কি করবেন তাহলে, আগে পাঁচটা আলাদা আলাদা, তারপর প্রত্যেকটা জোড়া জোড়া, ওকে। প্রথমে আলাদা আলাদা, পরে জোড়া জোড়া করবেন, তারপর কি যোগ করবেন, একসাথে যেগুলো আছে সেগুলো, ওকে। মনে থাকবে? ইজি সিকোয়েন্সটা মনে রাখবেন, যোগ বিয়োগ, যোগ যোগ বিয়োগ, বিয়োগ বিয়োগ যোগ। বুঝতে পারতেছেন? একটা যখন শেষ হয়ে গেছে দুইটার ক্ষেত্রে চিহ্ন চেঞ্জ, দেখেন একটা শেষ হয়ে গেল দুইটার ক্ষেত্রে কি চিহ্ন চেঞ্জ হয়ে গেল না? আবার যখন তিনটা শুরু হবে তিনটা হয়ে যাবে। তাহলে আপনি আমাকে এটা বের করে দেখান তো, নাম্বার অফ a ইউনিয়ন b ইউনিয়ন c ইউনিয়ন d।
যে দুইটার কম্বিনেশনের পর আবার তিনটার কম্বিনেশন হচ্ছে, তিনটার কম্বিনেশনে চিহ্ন প্লাস চিন্তা করেন আমি একটু আগেই বলছি, দেখেন প্যাটার্ন আছে, ইউ ক্যান ফাইন্ড দ্য প্যাটার্ন। আমি কি বলছি, যখনই দুইতে যাইতেছে সংখ্যা পাল্টাছে চিহ্ন চেঞ্জ, দেখেন 1 থেকে 2 তে চলে গেল চিহ্ন চেঞ্জ ওই অবস্থায় আছে, 2 থেকে 3 এ চলে গেছে চিহ্ন চেঞ্জ। ওকে, এখন বের করেন। দেখেন ট্রিক্স যদি পরীক্ষাতে দিই আমি এইরকমই বলবো, শেষ। এজন্য বলছি ক্লাস করে তাহলে বুঝবেন যে কি টাইপের ট্রিক্স থাকতে পারে। শেষ। এই তিনটা কম্বিনেশন কি বানাবে? তিনটার জন্য যেমন দেখেন দুইটার ক্ষেত্রে দুইটার কম্বিনেশন পর্যন্ত থাকছে, তিনটার ক্ষেত্রে তিনটার কম্বিনেশনে থাকছে, তাহলে চারটার ক্ষেত্রে চারটার কম্বিনেশন থাকবে, তার মানে চারটার আগে তিনটার কম্বিনেশন শেষ করতে হবে না? তিনটা করে ধরতে হবে, তিনটার কম্বিনেশন বের করে এরপর তিনটার কম্বিনেশন কোথায়? আর কি হয় না তিনটার কম্বিনেশন? আমি তো লিখতেছি এ সি বি হয় না? না মানে আপনি কোনটা বুঝেছেন? না সমস্যা নেই, করা উচিত না, সমস্যা আছে। ধরেন আপনার এইখানে কম এলিমেন্ট আছে, এখানে বেশি এলিমেন্ট আছে, তখন প্রবলেম হয়ে যায়। এলিমেন্ট নাম্বার ফ্যাক্ট করে সেটার মধ্যে একটাতে আপনার দুইটা আছে, আপনি প্রথমে আপনার অলওয়েজ কিন্তু এটা সেম না, বি ইজ ইকুয়াল টু এ কখনো না, তার মানে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন। না না কমন ফ্যাক্টর আলাদা ফ্যাক্টর, যেমন হলো আপনি কমন এখানে দেখেন বাট ন্যাচারালি কখনো সমান না। দেখেন এরপর কি ডি ফার্স্টে আসতে পারে, কম্বিনেশন তো আরো কতগুলো পাবে। এই এক সেকেন্ড দাঁড়ান, আচ্ছা দাঁড়ান, আপনারা একটা জিনিস আপনাদের আমি শিখাই দিই। দেখেন ম্যাথস কতটা সুন্দর আপনারা খেয়াল করে একটু দেখেন, যখন আপনার কম্পোনেন্ট হলো কয়টা? দুইটা। যখন আপনার কম্পোনেন্ট কয়টা থাকে? দুইটা। তখন আপনার অ্যানসার কয়টা আসে? একটা প্যাটার্ন, আমি বারবার বলি যে একটা প্যাটার্ন খুঁজেন। কম্পোনেন্ট যখন দুইটা, অ্যানসার কয়টা আসছে? তিনটা না? তিনটা। কম্পোনেন্ট যখন কয়টা? তিনটা, অ্যানসার কত আসছে? সাতটা না? সাতটা। খেয়াল করেন আপনি এই দুইটা থেকে এত তাড়াতাড়ি আসছে? হ্যাঁ জানো ক্লাস ছিল না আজকে? হ্যাঁ স্যার, না স্যার আপনার ক্লাস ফার্স্ট লেট রওনা বাটাই দিছে 12টা থেকে। কোথা থেকে আসছেন আপনি? এত টাইম পরে এখন এই স্যার অনেক কারণে ক্লাস পৌঁছে আমার এখানে
আগে আসতে পারে না কোনো কম্বিনেশনে? সিডি একটা আসবে। আচ্ছা শুনেন, না 14 না আর একটু বেশি আসবে আপনারা। আচ্ছা আপনাদের, আচ্ছা থামেন বুঝতে পারছি। আপনাদের আমি বাসায় এখন ছোট্ট দুইটা কাজ দিই, শুনেন। কেউ নেটের হেল্প নেবে না। ফার্স্ট অফ অল এইটা সলভ করবেন এবং সলভ করার আগে এই কাজটা করবেন, প্যাটার্নটা বের করবেন। স্যার দুইটার ক্ষেত্রেও তো আবার স্যার বাড়বে না, দুইটার ক্ষেত্রেও তো স্যার সংখ্যাগুলো বেড়ে যাবে। মানে বুঝি যেমন স্যার এ বি একটা হবে, এসি একটা হবে, এডি একটা, এভাবে দুইটার গুলো তো এভাবে বাড়বে না। না না দুইটার ক্ষেত্রে আর কিভাবে পারবে? আপনি দেখেন এখানে কি হচ্ছে, এটা কথা বলতেছেন না না স্যার চারটা দুইটা প্যাটার্ন হবে বলতেছে স্যার। আমি এ বি জন্য বিসি সি বি এর জন্য এসি হবে, এর জন্য একটা হবে, সংখ্যাটা বেড়ে যাবে। তখন বেড়ে যাবে obviously। আচ্ছা আপনারা প্যাটার্ন মানে বুঝছেন, আপনারা বের করবেন যে চারটার জন্য কয়টা আসবে। এটা আপনারা জাস্ট ব্রেন ট্রাই করেন। দেখেন 2 এর জন্য কয়টা আসছে, যখন ইনপুট আমার কয়টা, 2টা, অ্যানসার আসছে কয়টা, 1 2 3, 3টা আসছে। যখন ইনপুট আমার 3টা, অ্যানসার কয়টা আসছে, 1 2 3 4 5 6 7। এখন আমরা জানি ম্যাথমেটিক্স প্যাটার্ন ছাড়া কিছুই না। তার মানে চারটার জন্য কয়টা আসতে পারে, এটা obviously একটা কিছু আছে। ওকে, এটাই আপনাদের নেক্সট ক্লাসে, মানে নেক্সট ক্লাসে ছোট্ট একটা এসডব্লিউ যে আপনারা বের করবেন চারটার জন্য কয়টা প্যাটার্ন। স্যার একটু শেষ করি। ওকে, আর হলো এইটা ইজ ইকুয়াল টু কত। ওকে, এটা জাস্ট খাতায় রাখ, একটা পেজে করে নিয়ে আসেন। ওকে, এটা বোঝা যাচ্ছে একটা পেজে করে নিয়ে আসেন জাস্ট। হ্যাঁ এখন উপরে যদি প্যাটার্ন গুলো দেখেন, বইয়ে যদি 3 আসে, 3 এর জন্য আসে 7, হ্যাঁ, তাহলে আমি একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি, 3টার উপরে মানে গুণ করা হচ্ছে, তারপরে এবার যদি কিছু চলে প্রথমে 2 দেওয়া আছে, 2 এর আছে 3, তাই না? তাহলে 2 একটা 2 প্লাস 1, এবার 3 এর একটা 2 প্লাস 5 প্লাস 1, বলেন না না আমি আইডিয়া তার দিকে যাচ্ছে। অ্যান্সার আসলে করে আর এরা যেটা দিচ্ছে, আপনি যদি এত সঠিক না তাহলে আমার ওনাদের প্যাটার্ন অনুযায়ী এটা পুরো আসবে না, আসার যে কথা তার থেকে বেশি হচ্ছে। সো আমি এটা দেখেন এখানে কি হচ্ছে, আপনার যে আইডিয়া আমি যতদূর বুঝছি এটা আসছে +1, যদি একটা বেড়ে যায় তাহলে কি হবে, +1। তার মানে চারটার থেকে আপনার আসতেছে এইটা। এটাই চিন্তা করেন না, প্যাটার্নই তো বেশি আসে অ্যান্সার। চিন্তা করেন, আমি এটাই বলছি। আমি পরে কিন্তু দেখাই দিই, আমি এখন বললে তো আর হবে না। ওকে, আচ্ছা হ্যাঁ বলেন, পরের দিনের জন্য রাইখে দেন অ্যাট লিস্ট, তাহলে আমি আজকে এখানে 8টা করে থাকবো। ওকে, নেক্সট দিন আমি এটা ফুল ব্যাখ্যা দেব আপনাদের, কিন্তু আপনারা এটা একটা কাগজে করে নিয়ে আসেন। ওকে ঠিক আছে, যাতে আমার কাছে একটু থাকে, আমার কাছে থাকলে আমার জন্য অন্য দিক দিয়ে সুবিধা হবে। ওকে ঠিক আছে, এই ম্যাথসটা এখন দেখেন কতটুকু ইজি আপনাদের জন্য। বলছে কি এখানে বলা আছে যে, এখানে আসলে বলা আছে যে আপনার ইন টোটাল স্টুডেন্ট আছে কয়জন, 80। ক্লাসে আপনার বাংলা, শুধু বাংলা পাস করতে কয়জন, শুধু ইংলিশ পাস করতে। আচ্ছা এমনও তো থাকতে পারে যে ইংলিশ আর বাংলা একসাথে পাস করতে, কমনলি যারা, তাদের সংখ্যা কত, 25। এখন আপনাদের কোশ্চেন আসতে পারে এটা ভেনচিত্র থাকতে পারবেন না, ইজি না, জাস্ট হলো এরকম। পুরাটা থাকবে কি আমার ইউ, ইউ মানে কত, 80। ফার্স্টে শুধু বাংলাতে কতজন করছে, 60। বাংলাতে আমরা এখানে লিখে রাখি 60, আর এখানে কত, ইংলিশে কত করছে, 40। কমনলি কত করছে, 25। তার মানে এখন চিন্তা করেন জাস্ট এইটুকু আর এইটুকুর অ্যানসার কত হবে বলেন তো। শুধু বাংলাতে পাস করছে কারা, শুধু বাংলা, শুধু বাংলা, কথা বুঝেন, কমন থাকবে না এখানে। দেখেন এই 60 কাদের মিলিয়ে, এই 25 সহ না, তাহলে 60 থেকে 25 বিয়োগ করে, তার মানে এখানে এটা, বুঝতে পারতেছেন,
এই প্যাপারাজিরা এই ছবি তোলা বন্ধ করে। ওকে, আর 40 এর ক্ষেত্রে এখানে কত হবে বলো তো? 40 থেকে 25 বিয়োগ দিলে কত হবে? 15। তার মানে কি এরা হলো শুধু বাংলা। যদি অনলি লেখাটা দেখেন শুধু বাংলা, শুধু এখানে কি ইংলিশ। আর যদি বলি বাংলায় কয়জন পাস করছে তাহলে 60 জন। বাংলায় এই পাশের মধ্যে কিন্তু কমনলি পাস আছে। আর যদি বলি যে একটা সাবজেক্টই পাস করছে, অনলি ওয়ান সাবজেক্ট, এরকম যদি বলি আমি অনলি ওয়ান সাবজেক্টে কত পাস করছে, তাহলে আপনি বলবেন 60 - 25 35, আর কত 40 - 25 15। বুঝছেন? এইটু কি ক্লিয়ার? এই কোশ্চেনগুলো ইজি। হাউ মেনি পাসেস ইন বাংলা, একদম কোশ্চেন থেকে উঠাই দেব। কয়জন বাংলায় পাস করছে? আমি কি বলছি অনলি না, কয়জন বাংলায় পাস করছে, ইংলিশে পাস করছে? 40। এখানে কি বলছে? এখানে কোশ্চেনটা তিন ভাবে আসতে পারে। হাউ মেনি পাসেস ইন বোথ বাংলা এন্ড ইংলিশ, একরকম কোশ্চেন। হাউ মেনি পাসেস অনলি টু সাবজেক্ট, অনলি টু সাবজেক্ট আর দুই সাবজেক্ট একই তো, মানে চাচ্ছে যে দুইটা সাবজেক্টে মাত্র কে পাস করছে, মানে বাইরের ইনফরমেশন চাচ্ছে না, তারা চাচ্ছে আমি দুইটাতেই পাস করছি এমন স্টুডেন্ট সংখ্যা কয়জন। এটাও কি ওই কমন 25। অর হাউ মেনি পাস এট লিস্ট টু সাবজেক্ট, মানে এট লিস্ট মানে কি অন্তত দুইটা সাবজেক্ট। এখন অন্তত বলতে কি এর উপরে তো আর সাবজেক্ট নেই, তার মানে এখানেও কি হবে 25 কমন 25। ক্লিয়ার? তিন ভাবে কোশ্চেন আসতে পারে। ওকে স্যার হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। স্যার বাংলায় যদি 60 জন পাস করে হ্যাঁ তাহলে অনলি আমার মানে ওকে বুঝে ধরেন আপনি আর আমি, ওকে আপনি আমি দুইজন একসাথে পরীক্ষা দিছি বাংলা আর ইংলিশ। এখন আপনি এমন একজন বান্দা যে বাংলা ইংলিশ দুইটাতেই পাস করছেন, আর আমি এমন একজন বান্দা যে শুধু বাংলায় পাস করছে ইংলিশে ফেল করছে। ক্লিয়ার? এখন চিন্তা করেন, আপনি কিন্তু অনলি বাংলাতেই পাস করেন না, আপনি কিন্তু বাংলার সাথে সাথে ইংলিশেও পাস করছেন, কিন্তু আমি ওই বান্দা যে অনলি বাংলাতেই পাস করছি। কিন্তু স্যার ওখানে তো বলছে 60 মানে 60 জন পাস করছে বাংলা। হ্যাঁ এখানে তো অনলি লেখা নাই, এই 60 জন কাদের মিলে 35 প্লাস 25, এইটা হলো 60। আর যদি অনলি থাকতো তাহলে কি বলতাম 60 মাইনাস 25, তাহলে কত আসতো 35। এখন কি বুঝছেন? অনলি মানে জিনিসটা ওইটাই যে আপনি দুই সাবজেক্টে না, শুধুমাত্র একটা সাবজেক্টেই পিওরলি পাস করছে কারা কারা। আমি এখন যদি জানতে চাই যে এই ক্লাসের মধ্যে ডিসক্রিট ম্যাথমেটিক্স, শুধুমাত্র ডিসক্রিট ম্যাথমেটিক্সে কারা পাস করছে, শুধুমাত্র ডিসক্রিট ম্যাথমেটিক্স বলতে কি বোঝাচ্ছি, আমি চাচ্ছি না যে জাভাতেও পাস করছে এমন স্টুডেন্ট না, যে এমন স্টুডেন্ট তো থাকতেই পারে যে জাভা আর ডিসক্রিট দুইটাতেই পাস করছে, না আমি এমন চাচ্ছি না। আমি চাচ্ছি শুধুমাত্র একটা সাবজেক্টে কে পাস করছে, মানে অনলি। এবার কি ক্লিয়ার হয়েছে? ওকে ঠিক আছে। এখন এখানে কি বলছে? হাউ, ওই যে আগের কোশ্চেন যেটা বলতে পারে, দেখেন তিনটা ল্যাঙ্গুয়েজ আছে। হাউ মেনি অনলি বাংলা, দেখছেন ওয়ার্ডগুলো খেয়াল রাখবেন। অনলি দেখলি ঝাঁপায় করবেন কিসে? পিওর পাশের দিকে, অনলি ওয়ার্ডটার দিকে ফোকাস দিবেন। ওকে, অথবা কিভাবে থাকতে পারে হাউ মেনি পাস বাংলা বাট ফেল ইন ইংলিশ। দেখেন এটা আরো স্পেসিফিক করে দিতে না, কিন্তু আমি এটা দিব না, কারণ আপনি এটা দিলে পারবেন। ওকে, তাহলে আমি মেইনলি দিব এইটাই, এই অনলির জন্য। আপনি আবারও ছবি তোলা শুরু করছেন, আমি বলছি ছবি তুলে দেবেন। ওকে, অর হাউ মেনি ইয়ারপি নামের কিছু একটা জিনিস আছে জানেন, এটার মধ্যে চলে যাবে, সমস্যা নেই, দিয়ে দিব, আমি এটা আপলোড করে দিব। কি ব্যাপার, আমি এরকম কাজ করতেছি, দাঁড়া দাঁড়া চালাতে পারি। ওকে, এরকমই থাকবে। ওকে, দেখেন খেয়াল করেন। এখন কি হবে, আপনাকে আমি জানতে চাবো যে হাউ মেনি ফেল ইন ইংলিশ। দেখেন এই কোশ্চেনটা ট্রিকি। স্যার একবার কবে থেকে কাজ
ডিগ্রি আসবে। ওকে, হাউ মেনি ফেইল কি ইংলিশ। খেয়াল করেন এখানে আমি কি জানতে চাইছি, হাউ মেনি ফেইল ইংলিশ, তার মানে এখানে আমি জানতে চাচ্ছি ইংলিশে কারা ফেইল করছে, ল্যাঙ্গুয়েজটা বুঝছে। তার মানে কি আমি তাদের ইনফরমেশন জানতে চাচ্ছি যারা শুধুমাত্র বাংলায় পাস করছে, কারণ আমি জানতে চাচ্ছি পিওর ইংলিশে ফেল কয়জন। তার মানে আমি তাদেরই পাবো না যে কয়জন বাংলায় পাস করছে পিওরলি। ক্লিয়ার? আমি যদি বলি অনলি বাংলায় কারা কারা পাস করছে, তার মানে কি তারা কি কখনো ইংলিশে পাস করছে? তার মানে তাদের নাম্বারটাই না ইংলিশে যারা ফেল করছে। ক্লিয়ার? একটু কি বুঝতে পারছেন সবাই স্যাররা ম্যামরা? ওকে, পরের কোশ্চেন কি, ওই একই প্যাটার্ন, জাস্ট ইংলিশের জায়গায় কি দিছে বাংলা দিয়ে দিছে। অনলি ইংলিশে কারা পাস করছে, আমরা পিওরলি ইংলিশের পাশের সংখ্যাটা জানতে চাচ্ছি। অনলি পাস করছে ইংলিশে কিন্তু বাংলায় ফেল করছে, যেটা আমি দিব না। আর হলো হাউ মেনি ফেল ইন বাংলা, তার মানে আমি ইংলিশে পাশের সংখ্যা অনলি যদি বের করতে পারি তাহলে তো বুঝবো যে বাংলায় কারা ফেল করছে। এইটুকু কি ক্লিয়ার? ওকে, বুঝতে পারছেন? এখন বলছি কি হাউ মেনি পাস ইন টোটাল, কয়জন পাস করছে, তাহলে আমরা ইন টোটালটা বের করি। আমাদের পিওর সংখ্যা তো জানা আছে না, পিওর সংখ্যা কত 35 আছে না, আর এখানে কয়জন আছে 15 আছে না। এই হলো পিওর সংখ্যাগুলো। ওকে, কিন্তু কিছু তো কমন পাসওয়ালা আছে, আমি তাদেরকে এই দুইটার মধ্যে কনসিডার করছি না। তাহলে আমরা কি করব, এই কমনটাও পরে যোগ করে দেব। তাহলে এই দেখেন এই তিনটা যোগ করলে কত আসে 75। এখন আমি যদি কোশ্চেন করি সম্পূর্ণ ক্লাসে কয়জন ফেল করছে, 5 জন। 80 - 75, বুঝতে পারছেন? শুনেন, অলওয়েজ ম্যাথ করার আগে আপনারা এইটা এঁকে নেবেন। পরীক্ষার হলে এটা নাও থাকতে পারে, ম্যাথ করার আগে এটা এঁকে নেবেন। ক্লিয়ার? স্যার ম্যাথগুলো করার সময় এত শর্টকাট অ্যানসার দিলে হবে, ব্যাখ্যা করতে হবে না? এটা ব্যাখ্যা বলতে কিছু না, আপনি ম্যাক্স এক লাইন সূত্র বসাইতে পারেন। টু বি অনেস্ট, সামনে আরো বড় ম্যাথ পাবেন, এটা জাস্ট স্টার্ট। ওকে, এই যে না বলতে কয়জন পুরো ক্লাসের মধ্যে। এখন যদি আমি কোশ্চেনটা একটু ঘুরাই দিই, ধরেন আমি বলবো যে সম্পূর্ণ কয়জন ক্লাসে ফেল করছে সেই নাম্বারটা বের করো এবং ভেন চিত্রের মাধ্যমে তা প্রকাশ করো, তখন অ্যানসারটা কি হবে দেখেন। আমি আপনাদের একটা দেখাই দিই, অ্যানসারটা হবে এইরকম। এই গাঢ় করা জায়গাটাই কি আমার গাঢ় করা জায়গাটা কি আমার অ্যানসার না? টোটালটা তো যদি আমি সব কালার করতাম, আমি সব কালার করছি, কাদের বাদ দিছি? এই 75টা স্টুডেন্টকে বাদ দিছি না যারা পাস করছে। এই গাঢ় করা জায়গাটার ভ্যালু কত তাহলে? বুঝতে পারতেছেন? দেখেন এর থেকে ডিটেইললি আমি বলতে পারবো না। এইটুকু কি বুঝছেন? ওকে, এখন হাউ মেনি ফেল অনলি ওয়ান সাবজেক্ট। দেখেন ট্রিকি কোশ্চেন, অনলি ওয়ান সাবজেক্টে কারা ফেল করছে, মানে দেখেন আমাদের বাংলাতে পাস কত ছিল 35। তার মানে এটা সেই একই কোশ্চেন যে বাংলাতে ইংলিশে যায় কারা ফেল করছে কয়জন 15। আবার ইংলিশে ফেলের ক্ষেত্রে উল্টা, বাংলাতে কয়জন পাস করছে, তার মানে কত সংখ্যা হবে 35। এখন আমি কি পুরা ফেলের সংখ্যাটা বের করতে পারবো না? ইন্ডিভিজুয়াল কত ফেল করছে 15, 35, 50। এখন খেয়াল করেন হাউ মেনি ফেল at least 2 সাবজেক্ট, মানে দুইটা সাবজেক্ট। এই যে খেয়াল করছেন, মানে একটা সাবজেক্টও সে পাস করে না। এখানে তো at least এর কথা আছে, মানে কমপক্ষে, কিন্তু এইখানে কি দুইটাতেই ফেল করছে এমন স্টুডেন্ট কয়জন? 5 জন। 80 মাইনাস এই যে পাস করা স্টুডেন্ট 75। ক্লিয়ার? এই ম্যাথটাতে কোনো প্রবলেম আছে? How many fail in only one subject? If you are expecting ওকে, 55 হবে স্যার, 55 হবে। আচ্ছা অ্যানসার তো ভুল আসছে, বাট হলো আপনার এই ক্যালকুলেশনটা মানে প্রসেসটা বোঝায়। খেয়াল করেন
লিস্ট এক সাবজেক্টে কে কে ফেল করছে খেয়াল করেন 15 35 এই দুইটা তো পাইছে এখন বলেন এক লিস্টের বাংলা কি অন্তত একটা তার মানে কি সে দুইটাতেও ফেল করতে পারে না অন্তত বলছি অ্যাট লিস্ট অ্যাট মোস্ট বলি না অ্যাট মোস্ট মানে কি ম্যাক্সিমাম সে একটাতে ফেল করতে পারবে তাহলে অ্যানসার কি হতো জানেন তাহলে অ্যানসার হতো 50 ভালো মতো বুঝেন আপনার মুখে সেলাই দিতে কথা বলবেন না ওকে তাহলে ডিটেইলস শুনুন এই অঙ্ক 10 বার রাজি ওকে দেখেন যদি বলতো যে অ্যাট মোস্ট মানে কি সর্বোচ্চ একটা সাবজেক্টে কয়জন ফেল করছে অ্যানসার কত হতো 50 কিন্তু এখানে কি বলছে অ্যাট লিস্ট মানে কমপক্ষে একটাতে ফেল করতে হবে এর চেয়ে বেশিও কি করতে পারে না obviously করতে পারে তাহলে এর চেয়ে বেশি মানে কি দুইটাতেই ফেল করছে এমন স্টুডেন্ট কয়জন 5 জন তার মানে কি 15 প্লাস 35 প্লাস 5 এবার কি ক্লিয়ার জি ওকে শিওর বুঝতে পারছেন এখানে 55 হবে এই কোশ্চেনটা পড়েন এটাও ইজি আচ্ছা দাঁড়ান এই কোশ্চেনটাই আপনাদের একটা কাজ আপনারা এটা বাসায় করে আসবেন এটা আগের অঙ্কের মতো একদম সেম টু সেম আগের অঙ্ক কোনো এক্সট্রা প্যারা নাই কিছু নাই দেখেন অ্যানসারগুলো খুব প্লেন ভাবে দাও আপনারা এটা করে নিয়ে আসবেন ওকে কিন্তু অ্যানসার এভাবে প্লেন ভাবে দিবেন না ওকে নিজেরা যাতে বুঝে করেন কোনো প্রবলেম হলে আমাকে পরের দিন বলেন কিন্তু এটা করেন এটা একদম ইজি আগেরটার মধ্যে দেখেন দুইটা কম্পোনেন্ট কমন জিনিস কয়টা গাড়ি আছে অনলি একই জিনিস ওকে স্যার খালি কি মাইনাস যোগ বিয়োগ মাইনাস কোথায় মানে 70 জন মানে কথায় বলে সমস্যা নেই কথায় বলে বেটার কিন্তু এই অঙ্কটা মাশাআল্লাহ আপনাদের একটু সব মিলানো আর কি ওইরকম সমস্যা তো এটা আমরা আমি ওইটা কেন আপনাদের বাসায় করতে বলছি কারণ একই রিডান্ডেন্ট হয়ে আছে এইটা একটু অন্যরকম বলতে কি একই জাস্ট একটু ভদ্রভাবে করা অঙ্কটা এটাও কি পেজে করব এটাও কি পেজে করব পেজে বলে বেটার পেজ বলতে কি আপনারা আরেকটা কাজ করতে পারেন আপনারা একটা খাতায় রাখতে পারেন যেটার মধ্যে জাস্ট হলো আমি যে কাজগুলো দেব ওগুলা করে রাখবেন তাহলে দেখে হবে কি যে লাস্টে আপনারা দেখতে পারবেন বা প্র্যাকটিসে করতে পারবেন এটাই আর চাইলে পেজেও করতে পারেন পেজে করলে হবে কি ওই পেজগুলো আপনার সাথে থাকবে আমি লাস্টে দিয়ে দিই ওইরকম আচ্ছা খেয়াল করেন এখানে কি বলছে among a group of student 80 student like Java 60 like 40 জন কি 20 জন কি পছন্দ করে 25 জন এই বোথ ওয়ার্ডটা মনে আছে কোথায় দেখছিলেন কোথায় ইন্টারসেক্ট নাম্বার অফ ইন্টারসেক্ট দেখেন আমি কানেক্ট করাই দেব একটু পরে 20 জন কি পছন্দ করে জাভা আর 12 জন বাংলা ওকে মাল্টিরেল এখন কোশ্চেন এখান থেকে শুরু if every student likes at least one subject কি লেখা এখানে কি সাউন্ড আসে এটা সাউন্ড পাইছেন আপনি ইয়েস স্যার আমি কই দিই তাহলে আসছেন কেন স্যার আমি সাউন্ড শুনতে বলি হাসি at least one subject find the number of student 180 এই আসছে এমনি করলে পার পাবেন না দেখেন খেয়াল করেন এখানে আপনার পুরা সিনারিটা বুঝতে হবে ফার্স্ট অফ অল আপনি সবার আগে আপনার দায়িত্ব কি চিত্রটা আঁকা চিত্র না আঁকলে ভাই কিচ্ছু পারবেন না বিলিভ মি 5 মিনিটের অঙ্ক 25 মিনিট লাগাবে সবার আগে কষ্ট করে চিত্রটা আঁকেন দেখেন ইজি আপনাকে 47 জন 12 জন 27 জনের ইনফরমেশন আগে দেওয়া আছে পরে বলছে কি তিনটা সাবজেক্টে পাস করে মানে পছন্দ করে কারা 12 জন স্টুডেন্ট শুধুমাত্র জাভা আর পাইথন বোথ পছন্দ করে কারা 8 জন জাভা আর সি++ বোথ পছন্দ করে 13 জন
পাইথন আর সি প্লাস প্লাস বোথ পছন্দ করে। খেয়াল করছেন যে আপনি ওই কোশ্চেনটাই পিক্টোরিয়াল করলে কতটুকু ইজি হয়। ওকে, এখন আপনি কি করবেন, এই চিত্রটা যখন আঁকবেন, আঁকার পর আপনি সব ইনফরমেশনগুলো লিখে দিবেন, যে এন নাম্বার অফ ফরম্যাটে লিখে নেবেন। দেখেন নাম্বার অফ কি 80, নাম্বার অফ সি প্লাস প্লাস 60, নাম্বার অফ পাইথন 40, প্রত্যেকটা এই ফরম্যাটে লিখে নেবেন। কেন লিখবেন একটু পরে আরো ক্লিয়ার হবে। দেখেন এবার যে কমন ফ্যাক্টরগুলো আছে, এই যে এই চিত্রগুলাই স্টেপগুলো শুনেন, কোশ্চেন করবেন, তারপর কি চিত্র আঁকবেন, চিত্রের পর কি এগুলা নাম্বার অফ ফরম্যাটে নিয়ে যাবেন। দেখেন এটা কি বুঝবেন না, জাভা ইন্টারসেক্ট পাইথন, এই দেখেন জাভা ইন্টারসেক্ট পাইথন, খেয়াল করতেছেন? দেখেন তিনটাই পছন্দ করে, জাভা ইন্টারসেক্ট পাইথন ইন্টারসেক্ট সি প্লাস প্লাস। এইগুলা লেখার পর আপনার একদম ঝামেলা অটোমেটিকলি শেষ হয়ে যাবে। এখন আপনার কাছে চাইছে কোশ্চেনে নাম্বার অফ স্টুডেন্ট কত ইন টোটাল, তাই না? দেখেন আমি প্রথম দিকে আইসাই ইউনিয়নের মানে কি বলছিলাম, সব থাকবে বলছিলাম না, ইউনিয়ন কমন না, সব কমন থাকবে, মনে আছে? এ বি সি দুইটা দিছিলাম, তারপর বি দিছিলাম কত কত 5 6, তাহলে এ ইউনিয়ন বি কি হবে 1 থেকে 6 পর্যন্ত, তার মানে সব হবে না। তার মানে কি এখন যদি আমরা এইটা বের করি, জাভা পছন্দ করে, ইউনিয়ন অফ সি প্লাস প্লাস পছন্দ করে, ইউনিয়ন অফ পাইথন পছন্দ করে, তাহলে আমরা পেয়ে যাব না। আর এটা সূত্র কি আপনারা একটু আগে লেখেন নাই, মনে আছে? এই যে দেখেন একটা 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 যোগ, মাইনাস দুইটার কম্বিনেশন বিয়োগ, প্লাস তিনটার কম্বিনেশন। এটা কি 2 টু দি পাওয়ার n - 1 আকারে লিখতাম? এটা ক্লাসে রিভিল করেন না, মানে আপনি করেন, আমি আসি পড়েন। ওকে, এখন ওটা নিয়ে রিভিল করেন, বুঝতে পারছেন? আপনার ফরম্যাট আসতেছে। ওকে, খেয়াল করেন, তাহলে কি আসবে এখানে, প্রত্যেকটা মান বসাবেন, অ্যানসার কত আসবে 127। তার মানে এটাই কি হবে আমার, কি আসবে, এটা আমার নাম্বার অফ স্টুডেন্ট হু লাইক অ্যাট লিস্ট ওয়ান সাবজেক্ট। এটা কি বুঝছেন? ক্লিয়ার? না বুঝলে আবারও বলেন, কোনো সমস্যা নাই, আবারও বুঝাবো, বলেন তো। সেকেন্ড স্টেপটা কিভাবে বের করবেন? সেকেন্ড স্টেপ বলতে কোনটা স্যার? এই নাম্বার অফ যে ইন্টারসেক্ট এটা উপরে এটা 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 হ্যাঁ, এটা কি, এটা হলো কি কমনলি বোথ। কারা কারা বোথ মানে কি মনে আছে? আমি যখন সূত্র দেখাচ্ছিলাম, ইন্টারসেক্ট মানে কি বোঝাচ্ছে, বোথ না? তার মানে কি জাভা আর সি প্লাস প্লাস, জাভা আর সি প্লাস প্লাস পছন্দ করে কয়জন? এখানে 27 জন, স্লাইডে এত ভুল হয়ে গেছে। জাভা আর সি প্লাস প্লাস পছন্দ করে কয়জন? 27 জন। সি প্লাস প্লাস পাইথন পছন্দ করে কয়জন? 12 জন। কি ব্যাপার, এত ভুল করতে পারেন ভাই? আচ্ছা, আমি এটা এডিট করব, সমস্যা নেই। জাভা সি প্লাস প্লাস পছন্দ করে 13 যাই হোক, এটা তো ভুল আছে, এখানে তো ভুল আছে। ওকে, কমনলি আমি এটা এডিট করে আপনাদের দিব। ওকে, সমস্যা নেই। হ্যাঁ, কিছু বলবেন? স্যার এটা আজকে সাবমিট করব? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আজকে রাতের মধ্যে পেয়ে যাবেন। আমি একটু পরে হয়তো অফিসে এটা এডিট করতে পারি, এডিট করে দিয়ে দিতে পারি। ওকে, বাট আপনারা এটা নিয়ে কনসার্ন কেন? আপনারা এটা নিয়ে কনসার্ন থাকবেন, এটার দিকে তাকাবেন। ওকে, এখন খেয়াল করেন আপনাদের এরপরের কোশ্চেন কি? How many likes only Java? দেখেন এখানে কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। জাভা কয়জন পছন্দ করে? অনলি। এখানে কি আছে? অনলি কথাটা আছে, তার মানে এখান থেকে আপনার ভালোই কাটসাট করতে হবে। যদি এখানে আপনার শুধুমাত্র দুইটা সাবজেক্ট থাকতো, আমরা কি করতাম, কমন থেকে সম্পূর্ণটা দিয়ে দিলে আমরা অনলিটা পেয়ে যেতাম। কিন্তু এখন অনলি বের করতে ঝামেলা আছে, কারণ এখানে আমার কমনলি অনেকগুলো সাবজেক্ট আছে যেগুলো জাভার সাথে কানেক্টেড, তাই না? খেয়াল করেন, আমরা এখানে এ বি সি আপনি না দিয়ে আপনি এন দিয়া দিলেও কোনো সমস্যা নেই। ওকে, আমি এখানে আপনাদের রিকমেন্ড করব যে আপনারা এবিসি না দিয়ে এন ইউজ করেন, বেটার। আর যদি এটা ইউজ করেন কোনো সমস্যা নেই। এবিসি দিলে আপনাদের সুবিধা হইতে পারে, না হইতে পারে, আমি কোনো পার্থক্য দেখতেছি না।
এভাবে লেখার সুবিধার জন্য। তো এ দ্বারা কি বুঝাইছে? নাম্বার অফ পিপল যারা জাভা এবং পাইথন পছন্দ করে only. Number of people who like Java and C++ only. এটা হলো B. C কি? C++ আর পাইথন পছন্দ করে যারা only. D কি? Number of people who like all three subjects. তার মানে কি? এটা কমনলি না? all three subject কমনলি যারা পছন্দ করে তার মানে কি? 12। এইটুকু তো বুঝছেন? এই পর্যন্ত কি ক্লিয়ার? তার মানে আমরা কমনলি খেয়াল করেন আমরা কেন এত কষ্ট করতেছি? কারণ আমরা বিয়োগ করব, নাম্বার অফ কি করব? জাভা থেকে বিয়োগ করব, স্টুডেন্ট থেকে আমরা কি করব? মেইনলি বিয়োগ করে দেব। তাহলে কি হবে? আমার কমনলি কয়জন পাইছি আমরা? 12 জন। মাথায় রাখেন। এখন দেখেন শুধুমাত্র জাভা এন্ড পাইথন পছন্দ করে কয়জন? শুধুমাত্র 20 মাইনাস 12 না? ফোন একটু সাইলেন্ট রাখেন। ওকে, শুধুমাত্র জাভা এন্ড সি প্লাস প্লাস 13 না? শুধুমাত্র সি প্লাস প্লাস এন্ড পাইথন কি 8 না? দেখেন এখন আমরা সব ইনফরমেশন পেয়ে গেছি। আমরা ইন টোটাল স্টুডেন্ট জানি কয়জন? এই যে ভুলে গেলে দেখেন শুধু ইন টোটাল স্টুডেন্ট কয়জন ছিল? 80 জন জাভা পছন্দ করে এমন ছিল না? কিন্তু এই 80 জনের মধ্যে তো খাদ আছে, তাই না? এই 80 জনের মধ্যে কমন কিছু ফ্যাক্টর আছে। তার মানে আমরা এই 80 থেকে যদি এই জিনিসগুলো বাদ দিই তাহলে আমরা পিওর জাভা লাইকার পাবো না, তাই না? আমরা যদি কমন বা এই যে খাতপূর্ণ যে নাম্বারগুলো আছে এগুলো যদি বাদ দিয়ে দিই আলটিমেটলি আমরা এটাই পাবো না। বুঝতে পারছেন? এই জন্যই তিনটার ক্ষেত্রে প্রবলেম এইটাই। যদি এখানে 4টা থাকতো কি করতেন? 4টা সাবজেক্ট থাকলে তাহলে এখানে 4টা বাদ দিতেন। এখানে তো 4টাই সাবজেক্ট, 5টা সাবজেক্ট যদি থাকতো তাহলে কি করতেন? 5টা থেকে 4টা বিয়োগ করতেন, এখানে কমনলি পেয়ে যেত। একটু কি বুঝছেন? জি স্যার। ক্লিয়ার? ওকে। এখানে কি বলা? নাম্বার অফ স্টুডেন্ট হু অনলি লাইক সি প্লাস প্লাস। একই প্রসেস না? নাম্বার অফ স্টুডেন্ট হু লাইক অনলি পাইথন, একই প্রসেস না? জি স্যার। বুঝতে পারছেন তো? এইটা আপনাদের পরীক্ষার জন্য 3 স্টার অঙ্ক। ওকে, মানে আমি যদি চাই এটা দিয়ে একটা প্রপার অঙ্ক তৈরি করা যায়, কারণ এখানে পেঁচানো যায় না, তাই না? এখন আমাকে বলেন যে এই যে প্রথম থেকে লাস্ট পর্যন্ত পড়ালাম এর মধ্যে কারো কি প্রবলেম আছে? এনি কাইন্ড অফ প্রবলেম? স্যার এটা আগে ছিল কি না? কোনটা? এটা আগে ছিল। হ্যাঁ বলেন। হ্যাঁ সুন্দর সুন্দর দেখা শেষ? পছন্দ হয়নি? আচ্ছা, এখন আমাকে বলেন এতক্ষণ যা যা পড়াইছি তার মধ্যে কোনো প্রবলেম আছে? ওকে, আপনারা অ্যানসারের দিকে ফোকাস হবেন না। এই স্লাইড যদি আমি এটাই আপলোড করে দিই আপনারা অ্যানসারের দিকে ফোকাস হবেন, আপনারা নিজেরা করেন। আমি তো আপনাদের স্লাইড দেখে মার্ক দিব না, স্লাইড থেকে অঙ্কও তো দিব না, আপনাদের বেসিকটা বুঝলেই হলো। এখন আপনারা যদি বলেন তাহলে থ্যাংক ইউ, বাই। আজকে আপলোড করে দেবেন না? হ্যাঁ, আমি ভুলটা আজকে আপলোড করবো কিন্তু এডিট করার পর, কারণ এটা হলো আগের স্লাইড ছিল তো এটার মধ্যে আমি হয়তোবা এটা পিডিএফ ফরম্যাট আমার কাছে আছে, এটাকে আগে আমার ডকে কনভার্ট করতে হবে, তারপর এটার উপর ওভারল্যাপ করতে হবে। আমি এটা আগে আপলোড করে আপনারা পড়াশোনা করতে থাকেন, পরে আমি তো আসি। আর যদি দেখি যে আমিও যদি কোনোভাবে এখানে ভুল হই আমিও আপনাদের পরের ক্লাসে জানাই দেবো যে ওকে আমি এই কনসেপ্টে ভুলছিলাম। ওকে, এটুকু কি ক্লিয়ার? ওকে, তাহলে আমি আজকে হোমওয়ার্ক কি শুধু 2 নম্বর? দুইটা, ওই যে ওইটা এই যে এটা একটু বের করব যে নাম্বার অফ এ বি সি ডি উইথ প্যাটার্ন, আর হলো 2 নাম্বার প্যাটার্ন। প্র্যাকটিস 3টাও কি এটাও করব কি? প্র্যাকটিস তো আপনাদের ম্যাটার, কিন্তু আমি দেখতে চাচ্ছি যেহেতু আমি এটা পড়াই নাই আমি দেখতে চাচ্ছি আপনারা এটা করবেন। ওকে, প্র্যাকটিস তো সবগুলাই করবেন। স্যার টোটালটা তো স্টুডেন্ট টোটালটা পয়েন্ট
হোয়াটসঅ্যাপে আমি এক কাজ করবো, আমি আপনাদের সাথে আচ্ছা আমি ডিরেক্ট ফাইলটাই দিয়ে দেবো। হ্যাঁ হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে ডিরেক্ট ফাইলটাই দিয়ে দেবো, যেহেতু পোর্টাল এখনো আপডেট হয় নাই। আচ্ছা এখানে মনে হয় এমন কেউ আছে আপনাদের পরিচিত, আগের ক্লাসে ছিল আজকে আসে না? আপনাদের পরিচিত কয়জন জানেন? একজন? আচ্ছা ঠিক আছে। আপনারা একটা পেজ ছাড়েন, এখানে একটা পেজ ছাড়েন, এখানে একটা পেজ ছাড়েন, আপনাদের রোলগুলো দেখবেন। গত তারিখ এটাই বললাম, এই জন্যই জিজ্ঞাসা করলাম, মনে হয় যে ফিজিক্সের আপুটা আর হলো এখানে একজন বললো, এই দুজন মনে হয় আসেন। তো ওনাদের আমি রোল কালেক্ট করে দেবো। ওই যে গত দিনের পেজ আছে আপাতত জাস্ট আজকেরটা দেন, আজকে জাস্ট তারিখ দেন, বাকিটা দেখেন আপনার পাশে যে ওই শাড়ি